গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার সকালে একটা কল ছিল, কলটা জাস্ট শেষ করলাম। আর বাইরে প্রিয়াঙ্কা, বর্ফি সবারই গলার আওয়াজ পাচ্ছি, সবাই মনে হয় উঠে পড়েছে। বর্ফি আজকে 4টের সময় একবার উঠেছে, একবার 8টার সময় উঠেছে, তারপর আবার ঘুমিয়েছে, এখন মনে হয় উঠেছে। এনিওয়েজ এখন বাজে 11টা, সাড়ে 11টা। আর আমাদের ট্রিপ উইকেন্ডে, তো এটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আর এই দুটো দিন লায়লা পুজো বোর্ডিংয়ে থাকবে, ওরা যেখানে থাকে। প্লে বলে একটা জায়গা আছে, ওখানে লাস্টবারও রাখছিলাম। লাস্টবার ইন দ্য সেন্স লাস্ট কয়েকবার ধরে রাখছি। এই জায়গাটা ওদের জন্য একদম পারফেক্ট লায়লা পুজোর জন্য। তো সেখানে কথা বলা হয়ে গেছে। ফ্রাইডে বিকেলবেলা গিয়ে আমরা ওদেরকে দিয়ে আসবো, আবার সানডে আমরা যখন ফিরে আসবো তো রাত্রেবেলা ওরা এসে লায়লা পুজোকে বাড়িতে দিয়ে যাবে। তো এই হচ্ছে প্ল্যান। আর বাকি প্ল্যানিং চলছে, ওখানে গিয়ে হাতে একটা দিনই টাইম পাবো, ওখানে একটা দিনটা কীভাবে ইউটিলাইজ করা যায় সেটা প্ল্যান প্রোগ্রাম চলছে। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি অবস্থা। বাইরের হচ্ছে এই সিন, সবাই উঠে পড়েছে ঘুম থেকে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং গুড মর্নিং। আজকে একটু টাইগারের ডাক দিয়ে স্টার্ট করে যাও। টাইগার কেমন ডাকে? ডাকে করে দে। টাইগার কেমন করে ডাকে? এরকম করে টাইগার? টাইগার কাবস করে, তারপর লায়ন কাবস করে, এরকম। ও কালকে কাবস দেখেছে সবার, বুঝেছো? সবার বেবিজ দেখেছে, দেখে কি হাসি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরম করে আদর করতে। গুড বয়, আদর কথা ঠিক করে, এরম করে না, চোখের মধ্যে আঙুল ঢোকায় না। বরফি আস্তে করে আদর, এরম করো। কানটা ধরছে, কানটা। কিচ্ছু ধরতে হবে না তোমাকে, আমি যেটা বললাম সেটা তুমি করবে। অসভ্যতা আমি করবে না, এখানে এরম করে আদর করে দাও, জাস্ট এরম করে আদর করে দাও। হ্যাঁ এরম করে, এরম করে, ধরবে না কিছু। এরম মুখটা দেখো দুষ্টুর মতো। এইরকম যেটা শেখাচ্ছি সেটা শেখো, নাহলে তোমাকে আদর করতে হবে না, যে কোনো একটা। খালি গজরানোর মতো আওয়াজ আসছে, বুঝলা? আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আস্তে করে, হ্যাঁ বাহ বাহ, গুড বয়, ভেরি গুড বয়, হ্যাঁ বাহ। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে জাস্ট উঠলাম, বেলা করেই উঠলাম, ছুটির দিন বুঝতেই পারছো, একটু বেলা করে উঠছি। সেও বেলা করে উঠছে, সেও খুব তাড়াতাড়ি উঠছে না, কিন্তু ভোরবেলা ঘুম ভেঙে উঠে খেলছে, দিয়ে আমাদের ঘুমে 12টা 5 বাজাচ্ছে। কি দুষ্টু হয়েছে না! আর দুষ্টুমি করার আগে দুষ্টুমির মুখটা অন্যরকম হয়ে যায়, মানে পুরো দুষ্টুমি ভরা মুখটা হয়ে যায় যখন করবে। দেখতে দেখতে 3:30 বেজে গেল, লাঞ্চটা সারবো। আজকে স্পেশাল একটা জিনিস হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এইখানে রয়েছে ডাল, এটা হচ্ছে ক্র্যাব পাঁপড়, এখানে শাক রয়েছে, আর এই যে এটা হচ্ছে মোচা চিংড়ি, আজকে মা বানিয়েছে। কি হচ্ছে লালা? সরো, ছাদে যাবো না, কল আছে আমার। ঠাকুর ঘরে আসলাম, একটা কল নেওয়ার আছে। প্রিয়াঙ্কার কিছু ট্রেনিং করছে, তাই জন্য নিচটায় বসেছে। আমার একটা কলেজে 1.5 ঘন্টা, এটা হয়ে গেলে মোটামুটি আজকের জন্য শেষ। শীতকাল এসে গেছে অ্যান্ড উই আর রিউনাইটেড অ্যাগেন। আমি আর আমার এই জ্যাকেটটা, ছেলেদের মনে একটা একটা জ্যাকেট থাকে যেটা পরে গোটা শীতকাল কেটে যায়, আর তা আমার হচ্ছে এই জ্যাকেটটা। এটা পরে মোটামুটি আমাকে যতদিন না গরম পড়ছে আমাকে দেখতে পাবে আমাদের ব্লগে, যদি না কোথাও বাইরে বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। আদারওয়াইজ বাড়িতে থাকলে এটাই পরবো, বা এটা যদি কাঁচা হয় তখন অন্য একটা হয়তো পরতে পারি ফর আইসিন। আদারওয়াইজ দিস ইজ মাই কনস্ট্যান্ট ফর উইন্টার। অফিসের কাজ শেষ বলতে বলতে হাসতে কেন এরকম এসে? আমিও হাসছি যার জন্য। আমার অফিসের কাজ শেষ না, আমার তো কোনো কাজই নেই, ট্রেনিং এসেছে। হ্যাঁ এটা আমার কনস্ট্যান্ট। ঘোমটা জ্যাকেট, ঘোমটা এমনি তো ঘোমটা দিতে পারলাম না বিয়ের পরে, এখনই দিয়ে নি আর কি। বাবা চলো, মা বাইরে চা বানাচ্ছে, বাইরে না রান্নাঘরে চা বানাচ্ছে মা। আজকে মা চা বানাচ্ছে কারণ আমরা লেবু চা খাবো। লেবু চা ধরেছে আমাদের কয়েকদিন হলো, তো মার এই সন্ধ্যেবেলা এতদিন ছুটি থাকতো, বাট আবার লেবু চা বানাতে আমাকে ঢুকছে। আমি যদিও বানাতে পারি, মার মতো অত পারফেক্ট হয় না ঠিকই, বাট ক্লোজ এনাফ হয়। এনিওয়েজ বাইরে দাঁড়িয়ে আসবে নাকি? লেবু চা খেয়ে গরম ধরে গেছে,
যা পড়েছিলাম জ্যাকেট খুলতেই হলো, উপায় নেই। যাই হোক, কি রে কি কি হচ্ছে, কি কি হচ্ছে কি হচ্ছে? এই টাইগার কেমন করে একটু বলে দে সবাইকে, ঠিক করে করে দে, ঠিক করে করে কি মজা। টাইগার কেমন করে আরেকবার করো, করে দাও করে দাও। না না হচ্ছে না, এটা হচ্ছে না, এটা এরকম টাইগার করে না, এইরকম টাইগার করে। বদমাইশি কোপাটাকে ধরে, এই যে বরফি বরফি করে দাও টাইগার কেমন করে, কেমন করে করে দাও আমার হাত নিয়ে কি সব করছে। আমি ওকে এরকম দেখাই, এরকম করি, আর ও সেইটাই দুটো হাত নিয়ে এরকম করছে। মানে কি যে শিখেছে না। দেখি 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 আর আবার কর, কিরম করে হাত দুটো করো কিরম করে বাবা পেকে গাছ হয়ে গেছে একেবারে। রানা তোমার হলো ভিডিও এডিট? কিছু বলছো? ভিডিও এডিট হলো, শেষ হয়ে গেছে, থাম্বনেল বানাচ্ছি, আপলোড করে দিলেই হয়ে গেল। এই দুলে দুলে কথা বলছে। আমার তো ট্রেনিং শেষ হচ্ছে না, খুব যাতা অবস্থা আমার এখন। এই লেখো সেই লেখো, অ্যাসাইনমেন্ট বানাও, এইসব চলছে এখন, ভাল লাগছে না আর। ও করছে মুখের সামনে এসো, আমি করে দিচ্ছি, তুই কর দেখি, আমি করে দিই। জামাই কি তোর আজকে টাইগার নাকি? না আমার মনে হয় পোলার বেয়ার, যতদূর মনে হয়। দেখি পোলার বেয়ার আর এমনি বেয়ারের মিক্সড লাগছে, মিক্সড ভার্সন। নিচে নাম। কি দুষ্টু হয়েছিস তুই বলতো, হেবি দুষ্টু হয়েছে। দেখো না করো একটু মাথাটা না। কি হয়েছে খুব মজা পেয়েছি। কি মা চলে আসবে, দেখো না তুমি এখন থাকো, আমি আর বাবা ঘুরে চলে আসি তাড়াতাড়ি। এক্ষুনি যাচ্ছি, পাড়ায় যাচ্ছি, চলে আসবো। টাটা। হ্যাঁ গেলে চ তাহলে দাদুর সাথে। না টাটা, থাকো, এক্ষুনি চলে আসবে। এই করেই ঘোরা হবে, আর নাহলে হবে না। চলো, টুপি খুলবে না কিন্তু, ঠিক আছে বরফি? ঠিক আছে বরফি, ঠিক আছে। কি গো টুপি খুলবে না, ঠিক আছে? মাথা যা ঘোরাচ্ছে না আমার। আমরা বেরোলাম একটু, প্রিয়াঙ্কা টেলারিং শপে যাবে, আর একটা আলাদা জিনিস কেনার আছে টুকটাক, সেগুলো কিনে ঢুকে আসবো। আর আমাদের সঙ্গ নিয়েছে দাদু আর নাতি একসাথে। চলো, খুব মজা পেয়েছে, সে মাথা নাচছে। আর দুটো তাল গাছ দাঁড়িয়েছে, দেখো না গ্রাউন্ডের উপর দুটো তাল গাছ দাঁড়িয়েছে। এই দেখো মাথা নাড়াতে চললো। প্রিয়াঙ্কা এখানে ঢুকে গেছে তামান্না বুটিকে, আমি যাই কয়টা জিনিস নিয়ে আসি, তুমি এখানেই থাকো দাদুর সাথে। আমি যাব হচ্ছে ইয়েলো মার্টে একবার কান্তির মিষ্টির দোকানে যাব, নলেন গুড়ের সন্দেশ বানানো স্টার্ট করেছে কিনা দেখতে হবে। ইয়েস, গুড়ের সন্দেশ বানানো স্টার্ট করে দিয়েছে, 800 টাকা কেজি এইটা রয়েছে। এই মরশুমের প্রথম গুড়ের সন্দেশ নিয়ে নিলাম, 800 টাকা করে কেজি, মোটামুটি পিস ওই 20-22 টাকা করে পড়লো হিসেব মতো। গুড়ের রসগোল্লা ছিল 35 টাকা করে পিস, ওইটা আর নিলাম না, সন্দেশটা খাই, বেশি মিষ্টি খাওয়ার লোকজন নেই এমনি বাড়িতে। প্রিয়াঙ্কার এখানে এসে গেছি, এখনো হয়নি দেখছি। রাস্তার মধ্যে মোজা খুলে দিয়ে এসছে, কোথায় প্রিয়াঙ্কা? কোথায়? পা দিয়ে ঘষে খুলে দিয়েছে। এই হচ্ছে আমাদের অশোকদা, ওষুধের দোকানের অশোকদা। এই মরশুমের প্রথম নলেন গুড়ের সন্দেশটা একটু ঠাকুরকে দিতে এসছি ওপরে। এই যে 6টা নলেন গুড়ের সন্দেশ নিয়েছি আজকে আপাতত। কান্তি বেশ ভালোই করে নলেন গুড় সন্দেশটা। আমিও ট্রাই করলাম,
কিন্তু আশা হতো ওটা যে ভালো করতো, এখনও সেই ভালো টেস্টটা আসেনি, ভালো বানাতে পারিনি। টেস্ট করবে একটু? ভালো বানাতে পারিনি আর কি করে। ওকে ওকে, আরে গুড়ের যে একটা আলাদা টেস্ট হয় সেটা হয়। এক্স্যাক্টলি নর্মাল সন্দেশের মতো লাগছে, গুড়ের সন্দেশে সেটা বুঝতে পারছি না। বাবার আর আমার কম্পিটিশন লেগেছে। চল রেডি, তুমি একটা একটা বাজাও, যা যেটা বাজায় বাজাও। আস্তে, খুব বদমাইশ তো। শুরুতে কোন এরকম করলে তো আমি যাও বাজিয়ে দেবো। আচ্ছা বাজাও। দেখো 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 অবস্থা দেখো। এটা আবার কি? এটা ঠিক নয়। নমস্কার করে না, ঠিক না, নমো করে না, দাঁড়া দাঁড়া, ঠোকো মাথা ঠোকো। নমো করে না, ভেরি গুড। আরেকবার নমো করো, আরেকবার নমো করো, মাথাটা কি, মাথা ঠাকাও, মাথাটা কি নমো করো, ঠাকাও। হ্যাঁ হ্যাঁ, আবার পা দেবে না। এটা কি হাঁ করো, চোখটা বুঝে আসছে, ভালো করে হাঁ করে দেখাও। তুমি খেয়েছো? হাঁ করে খুলে দেখি, আর নেই দেখিয়ে দাও মুখ খালি। হ্যাঁ বাবারে, আজকে কি ভাগ্য করে বরফি ঘুমিয়ে পড়েছে, খেটে নিল তারপরে ঘুমিয়ে পড়েছে একদম। আমরা এখন একটু পটল মাখা টাকা দেখছি, মা মাখছিল। যাই হোক, একটা শর্টস নেওয়া হলো, এটা পোস্ট করব। এই শীতকাল হলে আমাদের পটল মাখা, তারপর বেগুন পোড়া মাখা, মানে বেগুন পোড়াটাকে আবার পুড়িয়ে নিয়ে তারপর ওটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখা। এখন বাজে 11:20, লালা বোঝারা খাচ্ছে, ওরা খেয়ে নিলে তারপর আমরা বসবো। এই হচ্ছে আমাদের ডিনার আজকে, পটল মাখা আর সাথে রুটি আছে। প্রিয়াঙ্কা প্লেট দেখে মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে। ওটাতে পটলটা মাখা হয়েছে, যেটাতে মাখা হয় বেগুন পোড়া বা পটল মাখা বা কোনো কিছু একটা মাখা হয়, আমি তার সেই থালাটা নিতে চাই। সব স্বাদ তাতেই লেগে থাকে। ওটা আমার অভ্যেস, আমি এটাই করি। এখন বাজে 1:30, আমরা জাস্ট কমেন্ট পড়া শেষ করলাম। আজকের কমেন্ট সেকশনে বেশ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা হয়েছে। সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটার পরে কমেন্ট সেকশনটা ফলো করো, দেখো। তো সেইটা নিয়ে তোমাদের কি মতামত জানাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এখন বাজে জাস্ট 1টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বরফিতে যে আগে ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে প্রিয়াঙ্কা বললো, এখন অবধি ওঠেনি। তো আমরা বললাম কমেন্টস পরে একেবারে উপরে চলে যাই, তারপর ও উঠলে দেখা যাবে। উঠলে একবার দুধ খাবে কি আবার ঘুমোবে। আমরা কমেন্টস পড়তে আসলাম হচ্ছে গতকালকের ভিডিও, বরফির জন্মদিনের কেনাকাটা, ওইখানে লেটেস্ট কমেন্ট যেটা এসে সেখান থেকে পড়ছি। প্রথমে দেখা যায় জয়াদির কমেন্ট। জয়াদি লিখছে যে, রানা যেভাবে প্রথমে করুণ মুখে মানডে মর্নিংয়ের ব্যস্ততা নিয়ে বলেই খুশি খুশি মুখে লাঞ্চ টাইমের কথা বললে, তাতে বেশ মজা লাগলো। তাতে তোমার সাডেন চেঞ্জ অফ এক্সপ্রেশন দেখে। মানডে মর্নিং ব্লুজ হওয়া উইথ দ্য থট অফ লাঞ্চ টাইম, এতেই বোঝা যায় কত খাদ্যরসিক তুমি। খুব ভালো। আর প্রিয়াঙ্কা, ইউ মাস্ট বি রিল্যাক্স নাও উইথ দ্য স্টার্ট অফ ইউর ক্রিসমাস হলিডে। বাই দ্য ওয়ে, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। রানা, বরফি বেচারা অবাক এই জন্য হলো কারণ তুমি ওকে গুড মর্নিং, গুড আফটারনুন আর গুড ইভিনিং 3 একসাথে বললে উইশ করলে। ও ভাবছে বাবার কি হলো, কি উইশ করি এবার আমি বাবাকে, তাই কনফিউজড লুক। বোঝো কি সুন্দর, প্রিয়াঙ্কার কথা শুনে ওপরে চলে গেল। অসাধারণ, বাহ। বরফির বার্থডে শপিং খুব সুন্দর হয়েছে, বিউটিফুল আউটফিট, ওকে ভীষণ কিউট লাগবে। টাটা বরফি, শুনেছি তোমাকে। লটস অফ লাভ টু ইউ, খুব ভালো থেকো তোমরা।
শুনেছি তোমাকে, মনে হয় এটা আমাকে বলেছে। না না, আমি গানের আমি বললাম ওই টাটাটা শুনতে পেয়েছো তোমরা আচ্ছা সবাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেই কেন পরে টাটা আসতে হয়ে গেছিল হ্যাঁ তো। হ্যাঁ 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 বুঝেছি। আর তোমার ক্রিসমাস হলিডে ফিলিং না গো, রিল্যাক্সড? নট অ্যাট অল। আমাকে সকালবেলা একবার তোমরা ব্লগে দেখছো, তারপর আবার বিকেলে দেখছো, যেরকম রানাকে দেখছো সেরকম আমাকে। আমি মনে হয় লাঞ্চ টাইমেও আসছি, শুধু লাঞ্চটা করছি আবার চলে যাচ্ছি। না, আমার আসলে ট্রেনিংটা নিয়ে খুব চাপে আছি। এই ইয়ারের মানে এই ইয়ার এন্ডে আমাদের একটা ট্রেনিং বা ব্যাচ কমপ্লিট করতেই হবে। আর সেটা নিয়ে আমার একটুখানি প্রবলেম হচ্ছে। প্রবলেম ইন দ্য সেন্স, করছি কিন্তু যখনই এক্সামের টাইমটা হচ্ছে না, তখনই আমার বারবার একটাই এরর আসছে। আমি সেটা নিয়ে কনসার্ন রেজ করেছি। হ্যাঁ, তারপর যেটা লিখেছে জামাটা, মানে ওর ড্রেসটা, হ্যাঁ, আর আমরা মোটামুটি পছন্দ মতো পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম। হ্যাঁ আমরা অনেক আর জায়গায় এদিক ওদিক খুঁজেছি, দেখবো বলে ফার্স্ট ক্রাইতে হ্যাঁ, খুঁজেছি, আমি বেবি হাগেও খুঁজেছি। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমেন্ট। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্টটা আমি পড়ি। হুম। পরের কমেন্ট হচ্ছে সুদীপ্তাদি। সুদীপ্তাদি লিখছে, সত্যি বরফি টাটা বলাও শিখে গেল। এটা আমরাও অবাক, এক একদিন একরকম করছে। এই মনে হয় যেন সেদিন জন্মালো আর এখন কত কি করছে। বরফির বদে ড্রেসটা দারুণ হয়েছে দেখতে। আমারও কোয়েশ্চেন তোমাদের কাছে, যে তোমাদের যখন মিলিয়ন হবে তোমরা কি আমাদের কমেন্ট পড়বে? সত্যি আমাদের অনেক মন খারাপ থাকলেও যখন তোমাদের ব্লগ দেখি তখন অটোমেটিক্যালি মন খুশি হয়ে যায়। আচ্ছা, এই যে প্রশ্নটা করেছো, এটার আনসার আমরা একেবারে দেব, একেবারে শেষে দেব। হ্যাঁ, পরে দেবো। কারণ তুমি আই থিঙ্ক তুমি মধুমিতাদির কমেন্টটা পড়ে তারপরেই যখন কমেন্ট করেছো এখানে, তুমি সেটা মানে ওই সূত্রেই লিখেছো। হ্যাঁ, তারপর পড়ি। রানা মজা করে কথা বলা শুনলেই তো হাসতে থাকি, ব্লগ না আসা পর্যন্ত অপেক্ষায় থাকি, অ্যান্ড সবাই আমার সাথে একমত হবে। আমরা যে কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে গল্প করি, করে আনন্দ পাচ্ছি, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। আজকাল তো গল্প করার লোক কমে গেছে গো। মন খুলে গল্প সবার সঙ্গে করা যায় না। আজকাল মানুষের জীবনে হাসি কমে গেছে, কারণ হাসানোর মতো লোক কোথায়। এটা একদম ঠিক। আমাদেরকে কখনো ভুলে যেও না, আর আমরাও যেন এই রিলেশনশিপটা বজায় রাখতে পারি। এই 10-15 মিনিটসের আনন্দটাই দিনের শেষে অনেক পাওয়া। যাক, তোমরা সবাই ভালো থেকো আর বরফিকে অনেক আদর দিও। থ্যাংক ইউ সুদীপ্তাদি, খুব সুন্দর করে লিখেছো প্রতিদিনের মতো আজকেও। কয়েকদিন ধরে দেখছি তোমার লেখাগুলো এত সুন্দর, মানে তুমি কি প্রফেশনাল লেখো, বাট এত সুন্দর করে গুছিয়ে সুন্দর ভাষা ইউজ করে লেখো, একদম মন ছুঁয়ে যায় সত্যি কথা বলতে গেলে। আসছি তোমার উত্তরে, আসছি আমরা একদম শেষে, সঙ্গে থাকো। আর মানে আমরা যে এত স্পেশাল হয়ে উঠতে পেরেছি তোমাদের কাছে এই কিছু দিনের মধ্যে, তোমরা আমাদের জন্য ওয়েট করছো, একটু হাসতে পারছো আমাদের জন্য, মানে এটাই সব থেকে বড় সার্টিফিকেট আমাদের ইউটিউব চ্যানেলের আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসছি ওই ডিটেইলসে। রানা এখনই চলে যাচ্ছে আনসার দিতে। না না না, নেক্সট তুমি পড়ে নাও। নেক্সট কমেন্ট দীপক জি লিখছে যে বরফি টাটা। এটা টাট টাটা, বুঝতে পেরেছি, কারেক্ট, ঠিক করে স্পেল করেছো ওটা। পরের কমেন্টটা আমি পড়ে দিচ্ছি। সমরেশ গাঙ্গুলি লিখছে যে তোমাদের মাছের আড়তের ব্লগটাও দেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো জানিও। তখন শুরুর দিকে আমরা ব্লগটা করেছি, তো তখন দিনে দিনে ইমপ্রুভমেন্ট হয়েছে, তখনও হয়তো একটু কাঁচা ছিলাম, এখনো কাঁচা আছি, বাট যেটা বলছি যে মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করছি সব কিছুতে, কথা বলা, ক্যামেরা ধরা, এডিটিং, এভরিথিং, দেখানো কি দেখাচ্ছি। তো কেমন হয়েছে জানিও পুরোনো দিনের ব্লগ। আমিও মাঝে মধ্যে দেখে ডিফারেন্স বোঝার চেষ্টা করি, আগে কীরকম করতাম এখন কীরকম করছি। তোরা আন্টি লিখছে যে রোজ দেখি তোমাদের, সব থেকে বেশি ভালো লাগে এই কমেন্টের উত্তর দেওয়া। আমার লেখা পড়ছো সেটা তো ভালো লাগেই, কিন্তু অন্যদের উত্তরও রানা এত সুন্দর করে মজা করে বলে, আমি একা একাই হাসি। খুব ইচ্ছে আছে যদি কখনো ব্যাঙ্গালোরে যাই অবশ্যই তোমাদের সাথে দেখা করব। খুব যেতে ইচ্ছে করে, কিন্তু আমার ছেলে 2 বন্ধুর সাথে থাকে, তোমাদের মতোই বাড়ি নিয়েছে, ওপরে বাড়িওয়ালা থাকে। আমার কোথাও যেন একটু সংকোচ হয়, এখানেই তফাৎ। আমার মেয়ে যদি তার বান্ধবীদের নিয়ে থাকতো
কোনো সমস্যা আমার হতো না, কারণ মেয়েরা বড় হলে মায়েদের বন্ধু হয়ে যায়। প্রিয়াঙ্কা এটা ভালো বুঝতে পারবে। অনেক কথা লিখে ফেললাম, বরফির জন্য অনেক আদর, তোমরাও খুব ভালো থেকো। হ্যাঁ, আমি তোমার কথাটা বুঝতে পেরেছি, মানে হ্যাঁ ডেফিনেটলি মেয়েরা যেরকম মানে মায়েদের সাথে বন্ধুত্বের একটা সম্পর্ক হয়ে যায়, আমার মনে হয় এটার এই আনসারটা রানা বেটার দিতে পারবে, কারণ রানা ছেলে তো ওর বন্ধুদের সঙ্গে যদি ও থাকতো তাহলে কি হতো সেটা আই থিঙ্ক ও বেটার বলতে পারবে। আমাদের খুবই একটা স্পর্শকাতর ব্যাপার এটা। আমি আমার দুই বন্ধুদের সাথে আছি, আমার মা এসে থাকবে, আমার নিজের হয়তো কোনো অসুবিধে হবে না, বাট বাকি দুজন তারা তাদের তাদের সেটা বাড়ি, যতটা আমার বাড়ি ততটাও তাদের বাড়ি, তো তাদেরও মতামতটা ইম্পর্টেন্ট আমার মতে। তারা ঘরের মধ্যে যদি কমফোর্টেবলি ঘোরাফেরা না করতে পারে, না চলতে পারে, আমার এটা ডিপেন্ড করে কেস ওয়াইজ, টু বি ভেরি অনেস্ট। আর ঠিক বললাম? আমি জানি না, মানে আমার মনে হয় যে দেখো 3টে মেয়ে থাকলেও তাদের ক্ষেত্রেও তো সেম অসুবিধাটাও হতে পারে। সেটাও ঠিক, হ্যাঁ। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, মানে তুমি কতটা ফ্রি ভাবে ওদের সঙ্গে থাকতে পারবে, বা তুমি ওদের জেনারেশনটাকে কিভাবে নেবে, সেটা বেশি ইম্পর্টেন্ট। এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা তাদের সাথে মানিয়ে নিতে পারবে। আর ডেফিনেটলি তাদের কথা তো আগে, তুমি যখন আসবে এখানে তখন ডেফিনেটলি মানে তোমার ছেলে জিজ্ঞাসা করবেই ওর ফ্রেন্ডসদের যে তাদের কোনো অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা না থাকে তারা বলে, তাহলে তুমি আর এসে আরাম করে থাকো। হ্যাঁ, আমার মতে এটা প্রিয়াঙ্কা যেটা বললো ঠিক, বাট এটা আমাদের যা মাইন্ডসেট, আমরা একটা জেন্ডার স্পেসিফিক ওয়েতে ভাবছি, 3টে ছেলে রয়েছে, একটা মা এসে কীভাবে থাকবে, বা 3টে মেয়ে আছে তার বাবা এসে কীভাবে থাকবে। তো সেটা না ভেবে তুমি, তোমার যদি এসে ছেলের কাছে থাকতে ইচ্ছে করে, তুমি তোমার ইচ্ছেটা বলো, তারপরে দেখো কি হয়। হ্যাঁ, তোমার দিক থেকে কোনো সমস্যা না থাকলেই হলো। এক্স্যাক্টলি। হ্যাঁ, তুমি যদি ফ্রি মাইন্ডে থাকতে পারো দেন ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা হবে না। এত ভেবো না, জাস্ট জানাও যে তুমি এসে থাকতে চাও, দেখো না কি হয়। চলো, থ্যাংক ইউ সো মাচ তোমার সুন্দর কমেন্টের জন্য। হ্যাঁ, আর এত কিছু মানে তুমি যে এত ডিটেইলসে তোমার মানে অসুবিধা কি, তুমি কি চিন্তা করছো, তোমার চিন্তা ভাবনাগুলো লিখেছো, এটাই আমাদের কাছে মানে অনেক, কারণ তুমি আলোচনা করতে চাইছো, সেই কারণেই লিখেছো ডেফিনেটলি। যাই হোক, যদি আমাদের কোথাও মানে আনসারে যদি তোমার মনে হয় যে তোমার সেটা শুনতে ভালো লাগেনি, ডেফিনেটলি সেটা আমাদের জানিও। আর মানে এটা হতেই পারে, আমরা একটা ব্রেইনস্টর্মিং মতো করে নিলাম প্রাইমারিলি, কি হতে পারে কি না হতে পারে, কার কি মাইন্ডসেট। চলো, থ্যাংক ইউ সো মাচ। চলে আসি পরের কমেন্টে। শ্রুতি বিশ্বাস লিখছে যে দারুণ হয়েছে বরফির ড্রেসটা, সব ব্লগে আমি শুধু বরফিকেই দেখি, এত কিউট হলে আদর না করে কি থাকা যায়, অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই জানো আমার কত চেনা মানুষ, খুব ভালো থেকো তোমরা। এই লাস্ট দুটো লাইনই তো একদম আসলে লাস্ট লাইনের আগেরটা, এই তোমরা সবাই জানো আমার কত চেনা। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমাদের মানে এই কমেন্টগুলো পড়ার জন্যই আমরা বসে থাকি। থ্যাংক ইউ সো মাচ। যখন ভাবো একটা জিনিস, হট করে আমার মনে হলো, ধরো এরকম হলো আমরা কোনো একটা সময় কখনো দেখা হয়ে গেল কোথাও, ধরো কলকাতায় দেখা হয়ে গেল কোথাও, তুমি নামটা বলবে, ধরো যেমন ধরো বলছি তোর আন্টি, বা ধরো মধুমিতা দি, বা শ্রুতি, মানে শ্রুতি বিশ্বাস, তুমি মনে হয় ব্যাঙ্গালোরই থাকো, হ্যাঁ, শ্রুতি ব্যাঙ্গালোরে থাকে, একদম একদম বলেছিল ওর মেয়ের শরীর খারাপের জন্য আমাদের সাথে পিকনিক যেতে পারেনি। যদি ভুল না বলে থাকি প্লিজ মানে জানিও কমেন্টে। তুমি ধরো ব্যাঙ্গালোরে, হ্যাঁ তুমি যেরকম ব্যাঙ্গালোরে থাকো, বা ধরো মধুমিতা দি বা সুদীপ্তা দি বা জয়দির সাথে মুম্বাইতে বা যেখানে হোক, সবার সাথে যদি হট করে ধরো দেখা হয়ে যায়, তোমরা তোমাদের নাম বললে, তখন যে কি এক্সপ্রেশনটা হবে সেটা আমি এখনই ভাবছি। আর তোমরা যে এত সুন্দর করে কমেন্টগুলো মানে লেখো, মানে যতদিনই হয়ে যাক না কেন, আমি এইটুকু শিওর যে তোমাদের নামগুলো সব সময় মাথায় থাকবে আমাদের, একদম তোমরা স্পেশাল হয়ে থাকবে একদম। লাস্ট দুটো কমেন্টই মধুমিতা দির। আমরা এবার আসল উত্তর দেবো মনে হয়। মধুমিতা দি লিখছে, আমার একটা কোয়েশ্চেন আছে, যখন তোমাদের 1 মিলিয়ন হয়ে যাবে তখন তোমরা কমেন্ট পড়বে এরকম, তুমি বলো তুমি কি চাও 1 মিলিয়ন হয়ে গেলে? হে ভগবান, মানে তোমার কথা যেন ফলে যায়। 1 মিলিয়ন, তুমি বুঝতে পারছো? ইটস লাইক 10 lakhs,
10 lakh subscriber, 10 lakh family member. আর কতদূর ভাবতে আর আমি না আমি সত্যি এখন মানে উঠছি। আমি এখনো ভাবিনি গো কি করব, মানে কি বলবো, কমেন্ট পড়বো, ডেফিনেটলি পড়বো, কিন্তু সবারটা ওইভাবে এক এক করে পড়তে পারবো কিনা সেটা একটু সন্দেহ, কারণ ওই সময় কি হবে জানি না, কত কমেন্ট। 1 মিলিয়ন মানে বুঝতে পারছো, মানে 10 লাখ সাবস্ক্রাইবারে যদি মানে সব ভিউয়ার্সরা দেখে এবং কমেন্টও করে, তাহলে ডেফিনেটলি একটা ব্লগে সব কমেন্ট পড়া সম্ভব না, মানে প্র্যাকটিক্যালি ফিজিবল নয় এক্স্যাক্টলি। এটা 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 তুমিও জানো, 3-4 ঘন্টার ভিডিও না না, এটা মধুমিতা দিও জানে, ডেফিনেটলি এটা তোমরা সবাই জানো, সুদীপ্তা দিও সেম প্রশ্নটা করেছো, তোমরা জানো যে এটা সম্ভব নয়। যদি হয় তখন কি করব সেটা আমরা এখনো ভেবে উঠতে পারিনি, মানে আগে দেখি না, হোক না, কতটা আমরা করতে পারি দেখি, আমরা কতটা নিজেদেরকে মানে আরো বেশি করে কি বলবো স্ট্রেচ করতে পারি দেখি, কতদিন আমরা এই কমেন্ট সেকশনটা নিয়ে কাজ করতে পারি সেটা দেখি, কারণ এখন আমরা জানি না আমাদের নেক্সট কি প্ল্যান, আমরা কিচ্ছু এখনো করিনি। ডেফিনেটলি নতুন কোনো কিছু আনবো, যেরকম ধরো এই কমেন্ট সেকশনটা আমরা নতুন করে এনেছি, নতুন কিছু একটা ভাববো ডেফিনেটলি। মানে আদেও যে 1 মিলিয়ন অবধি আমরা ওয়েট করব বা 1 লাখ অবধি ওয়েট করব যে সব কমেন্ট আমরা পড়বো, সেরকমও নয়, আবার পড়তেও পারি, জানি না, মানে সেটা সেই সিচুয়েশনে কি হবে, অনেক কিছু হতে পারে। হ্যাঁ সেটা ধরো এইটা কিছুদিন চলছে, কমেন্ট চলতে চলতে তোমাদের মধ্যেই হয়তো 2-3 জন বললে যে রানা কমেন্ট সেকশন একঘেয়ে হয়ে গেছে, হ্যাঁ সেই তখন ডেফিনেটলি আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। সেটা 1 মিলিয়নের অনেক আগেই হতে পারে, সেটাই ডেফিনেটলি 1 মিলিয়ন তো হুট করে হয়ে যাবে না, দেখো এটা 1 মিলিয়ন হতে অনেক সময়, মানে 1 লাখ হতে কতটা সময় লাগে, তারপর তো 1 মিলিয়ন, যাই হোক, তো জানি না, আর সত্যিই জানি না, বাট এটাই বলবো যে তোমাদের কথা যেন সত্যি হয়, আমরা যে তোমাদের ভালোবাসা পেয়েছি, আমরা আরও যেন আরও সাবস্ক্রাইবার ভিউয়ারদের ভালোবাসা পাই একইভাবে। আর দেখো মেন মোটিভটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট পড়া হচ্ছে একটা পার্সোনাল টাচ ক্রিয়েট করা, যেখানে আমরা শুধু ইউটিউবার বা ব্লগার হয়ে থাকতে চাই না, আর তোমাদের শুধু সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার হিসেবে দেখতে চাই না, একটা পার্সোনাল কানেক্ট, একটা আড্ডা সেশন, নিজেদেরকে আরও ভালো করে জানা, এটাই হচ্ছে মেন জিনিসটা। তো সেইটা বজায় রাখার চেষ্টা করব বাই এনি মিনস। হয়তো কমেন্ট সেকশন থাকবে না, অন্য কিছু থাকবে যেটা এখন আমরা ভাবতে পারছি না বা বলতে পারছি না। এটাও হতে পারে, হট করে মাথায় এলো, এটাও হতে পারে, ধরো আমরা একটা দিন হয়তো লাইভ করলাম উইকে, তো সেই লাইভে হয়তো সব কমেন্ট নিয়ে কথা বললাম, মানে সব কমেন্টগুলো একসাথে কালেক্ট করে, ধরো একই টাইপের কোয়েশ্চেন যেগুলো আছে সেই একসাথে সেই কোয়েশ্চেনগুলোকে একসাথে করে একটা কোয়েশ্চেন বানিয়ে তার আনসার দিলাম একবারে, তো সেটা আমরা করতে পারি, হট করে মাথায় এলো। বা ধরো কোনো একটা ব্লগে হয়তো উইকলি ওয়ান্স আমরা এই জিনিসটা একটা ব্লগের শেষে করতে পারি, বা আলাদা করে শুধুমাত্র কমেন্টের জন্য একটা ব্লগ করতে পারি, অনেক কিছু করা যায়, মানে সেটা ডিপেন্ড করছে এবার কি হবে পরে, দেখা যাক না কি হয়। হ্যাঁ, আশা করছি তোমাদের সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা খারাপ হবে না, একদম সেটাই বটম লাইন, এটা ফর শিওর খারাপ হবে। হ্যাঁ, আর এখানে কারোর কোনো স্বার্থ নেই, এক্স্যাক্টলি, সবকিছু রিলেশনশিপের পেছনে, সবকিছু সম্পর্কের পেছনে একটা করে স্বার্থ থাকে, কিন্তু এই যে আমাদের আর তোমাদের যে রিলেশনশিপটা, এখানে কি স্বার্থ আছে বলো? এখানে তোমরা যে একটা কমেন্ট করছো তাতে তো তোমাদের কোনো স্বার্থ, নিঃস্বার্থভাবে তোমরা করছো, আর আমরা যে রাত্রিবেলায় 2-3টের সময় বসে কমেন্টস পড়ছি, সেই কমেন্টসটা না পড়লেও আমাদের কিন্তু ভিডিওতে সেম ভিউজই আসবে, সেম ভিউজই আসছে, দেখো এমন কিছু বিশাল বেড়ে যায়নি, সত্যি করে এমন কিছু বিশাল বেড়ে যায়নি, যদি তোমরা ফলো করে থাকো লাস্ট কিছুদিন ধরে, আমরা কিন্তু এখনো সেই একই কমেন্ট পড়ছি, সেই একভাবেই চলছি, কোনো আমি দেখলাম না উল্টে ড্রপ করেছে হয়তো আমাদের ভিউজ, বাট ইটস ওকে, উই আর ফাইন, আমাদের এটা ভালো লাগছে করতে। এবার না শুরুর দিকে যে স্টেপিং স্টোনস যারা, তাদেরকে ভুলে গেলে তো চলে না, তো তোমরা একদম শুরুর দিকে পিলার্স যেগুলোকে বলা যেতে পারে, তোমরা শুরুর দিকে থেকে মানে সঙ্গে আছো, তো একদিন যদি বড় হয়ে যাই তোমাদেরই আশীর্বাদে, তোমাদেরকে ভুলবো না, এটুকু কথা দিতে পারি। এই ভিডিওটা সেভ করে রাখো তোমরা,
যদি ভুলে যাই এই ভিডিওটা আমাকে ছুঁড়ে মেরো তোমরা। ছুড়ে না, এইখানেই কমেন্ট করে লিখো যা যা লেখা থাকবে, তখন আমাদের ওপর ডেফিনেটলি যদি আমরা এরকম কোনো কিছু করি তোমাদের খুব রাগ হবে, ডেফিনেটলি এখানে লিখো। বাট আমি জানি যেটা হবে না, এইটুকু ট্রাস্ট নিজেকে করি, আর কাউকে করি আর না করি, নিজেকে করি। এনিওয়েজ বাকি কমেন্টটা পড়ো, পুরোটা বাকিটা তো রয়ে গেছে না, জাস্ট ফার্স্ট লাইনে এতক্ষণ আমরা বকবক করে গেলাম। হ্যাঁ, এইরকম ভালোবাসা দিয়ে কমেন্ট পড়ো, তাই আমার মনে হলো আমাকে জানিও। সবাইকে জানিয়ে দিলাম তোমার সঙ্গে সঙ্গে। একটা কথা কি জানো, আমার ওপর দিয়ে এত দায়িত্ব যে 2016 থেকে একটা করে চলেই আসছে, এটাও একটা টাইম সবার লাইফে আসবে যখন বাবা মা, শাশুড়ি, শ্বশুর এদের জন্য সব কিছু করতে হবে সবাইকে। সব থেকে পেনফুল তাদের চলে যাওয়াটা মেনে নেওয়া। আবার নিজেদের জন্য টাইম কিছু পাই না, সত্যি কথা বলতে ভালো লাগে না এনজয় করতে। নিজেদের মানুষদের কষ্ট হচ্ছে দেখে মন খারাপ হয়ে যায়, কিন্তু তার মধ্যেও তোমাদের ব্লগ দেখে একটু আনন্দ পাচ্ছি। সব থেকে বড় কথা এটা ভাবছি কিছু মনের কথা বলি, লিখি, তাই ভাবি তখন তোমাদের বড় ফ্যামিলি হয়ে যাবে, তখন তোমরা আমাদের এইরকমই ভালোবাসা দেবে, মনে রাখবে। হয়তো রাখবে, কিন্তু তাও তোমাদের থেকে জানতে চাই। আনসার দিয়ে দিয়েছি আমরা, আনসার দিয়ে দিয়েছি, আর কি বলবো। চলো আমরা কমেন্ট সেকশনটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কমেন্ট সেকশনে, ততক্ষণের জন্য টাটা।